ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক ও মোহামিনুল খান অপু। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যেতে চাই ফরহাদ ইবনে মালিকের কাছে। ফরহাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সংঘর্ষ এখনো চলছে কিনা এবং সেখানকার সবশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন। সামিয়া, এখন থেকে প্রায় আধা ঘন্টা আগের কথা, যে আধা ঘন্টা আগে রাজু ভাস্কর্যের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যারা কোটা সংস্কারের আন্দোলন যারা করছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের দিকে আসে। বিশেষ করে এই যে বিজয় একাত্তর হল দেখছেন, বিজয় একাত্তর হল, জসীমউদ্দিন হল, জিয়া হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এই হলগুলোতে তাদের আন্দোলনকারীকে বেশ কিছু আন্দোলনকারীকে আটকে রেখেছে বলে দাবি করে তারা এখানে আসে। এসে তাদেরকে ছাড়ানোর জন্য তারা এখানে বিজয় একাত্তর হলের সামনে আসে। এসে তারা বিজয় একাত্তর হলের গেট খোলার চেষ্টা করে, খুলতে না পারে তারা বিজয় একাত্তর হলের গেট সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। বেশ কিছু বাইকও ছিল, সাইকেল সহ বেশ কিছু যানবাহন তারা ভাঙচুর করে এবং এর প্রেক্ষিতে ছাত্রলীগও তাদের উপর পাল্টা আক্রমণ চালায়। পাল্টা আক্রমণের এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে তারা আহত হয়েছেন সাধারণ মানুষও। হলের ভেতর থেকে তাদের সহকর্মীদের আটকে রাখা হয়েছে এই দাবি করে তারা যখন আক্রমণ করে তখন পাল্টা আক্রমণ চালায় ছাত্রলীগও। এই অবস্থায় 4টি হল থেকে ছাত্রলীগের নেতাকর্মী যারা আছে, সাধারণ শিক্ষার্থী, আবাসিক হলের ছাত্র যারা আছে তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করে সেই হামলা এক পর্যায়ে একটা বড় আকার নেয়। সেই বড় আকারের হামলাকে প্রতিহত করার জন্য যখন সবাই রাস্তায় নেমে আসে হল ছেড়ে, তখন সাধারণ ছাত্র যারা আছে তারা এই এলাকা ছেড়ে কিন্তু চলে যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করব দু একজনের কাছে যে আসলে তারা কি দেখেছেন, তাদের কি অবস্থা। আপনারা তো এখানে ছিলেন, যে আপনাদের সাথে যখন একটা হামলা হয়েছে তখন আপনারা আসলে ঘটনাটা কি ছিল, একটু এদিকে ঘুরে দাঁড়ান। সরি, আমার কথা বলার এই মুহূর্তে নাই, আমার গলা ভেঙে গেছে, বুঝতে পারছেন, কথা বলতে পারতেছি না। আচ্ছা, আমরা একটু আরেকজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আপনাদের উপরে আসলে কি হামলাটা তারা চালিয়েছিল বা কি অবস্থা? তারাই আগে হামলা চালিয়েছে আমাদের উপর। এখানে তাদেরকে কেউ কিছু বলে নাই, তারা রড নিয়ে ইট নিয়ে এখানে আসছে। একজনকে প্রথমে মাইরা মাথাটা ফাটাই দিয়েছে, সবাই ইচ্ছা মতো বাইরেছে বাড়ি দিয়ে এখানে, তারপর প্রমাণ আগাইছে। ওদেরকে কেউ উস্কানি দেয় নাই প্রথমে, ওরা ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক কথাবার্তা বলতেছিল, জুতা মারতেছিল, ইট মারতেছিল, ভিতরে লাঠি চুটা নিয়ে আসছে ওরা। তারা কি বলে হামলাটা করে? তারা কি স্লোগান দিচ্ছিল, তো এখানে স্লোগান দিচ্ছিল কি, ওই স্লোগানগুলো মনে নেই আমার। এই হিজড়া এই জাতীয় কিছু বলে স্লোগান দিচ্ছিল আর যারা বাচ্চা গালাগালি করতেছিল। রড দেখাচ্ছিল, এমনি লাঠি দেখাইতেছে উপর দিকে, লাঠি যখন প্রচুর মারছে এখানে। ও যায় নাই। আপনাদের মোট কতজন আহত হয়েছে? এখানে তো এখনো সংখ্যা গণি নেই, কয়েকজনের অবস্থা খুব খারাপ। একজনের তো মাথা ফাটা এগুলো করে ফেলছে, আরেকজন হাত পা ভেঙে গেছে। ইউনুস ভাই দেখলাম ওনার পা একদম গেছে, কয়েকজন হসপিটালে নিয়ে গেছে, আরো ভিতরে কয়েকজন রুমে আছে যারা আহত, এটা জানি না। সেখানে এগুলো সব ভেঙে কি করছে, বাইক টাইক সব ভেঙে ফেলছে এরা। যানবাহনের ক্ষয়ক্ষতি সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বলে আপনারা আশা করেন? এই যে আপনারা দেখেন এখানে সামনে আছে, এখানে এই যে দেখেন রডগুলো ভাঙছে, সবগুলা বাইক ভাঙছে, কতজনের মাথাটা রড স্টাম্প। ওদের এখানে ইট সাপ্লাই দিয়েছে কেউ, এখান থেকে ইট সাপ্লাই দিতেছে, এত বড় বড় ইট মারতেছিল ওরা, কয়েকজনের মাথা ফাটছে শুধু ইট করে। আর যারা সামনে পাইতেছে তারা বাইরে ছিল এখানে। আপনারা কি মনে করেন যে তারা আসলে সাধারণ শিক্ষার্থী নাকি অন্য কেউ? কিভাবে এটা সাধারণ শিক্ষার্থী আমার বলেন? এদের কাছে রড ছিল, স্টাম্প ছিল, এরা কি নিয়ে আসছে? এদের ইট সাপ্লাই দেওয়ার মতো ব্যবস্থা ছিল, এরা এত ইট পাইছে, এরা বৃষ্টির মতো ইট মারতেছিল আমাদের উপর। যদি এগুলো আগে থেকে ব্যবস্থা করে না রাখে তবে এগুলো কোথায় হয়েছিল? তারা মানে আসছে করতে গেল তাদের কাছে। যদি সাধারণ শিক্ষার্থী তারা রড স্টাম্প দিয়ে সেটা কি করে, ইট দিয়ে তারা কি করে? ধন্যবাদ আপনাকে। তো সামিয়া, যে বিষয়টি দেখছিলেন যে এখানে আবাসিক ছাত্র যারা আছে তারা কিন্তু দাবি করছে যারা এখানে হামলা চালিয়েছে তারা আসলে সাধারণ শিক্ষার্থী নয়, তাদেরকে তারা বিভিন্ন রকমের লাঠিসোঁটা নিয়ে এসেছে বলেও তারা দাবি করছে এবং ইট পাটকেলও তারা ছড়েছে। তো এই অবস্থা বিরাজ করছে এখন মোটামুটি ক্যাম্পাস কিছুটা শান্ত, তবে রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থী আন্দোলন করছে। সামিয়া। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মোহামিনুল খান অপুর কাছে। অপু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনি কোথায় আছেন এবং এর ফরহাদ ইবনে মালিক যেসব তথ্য জানাচ্ছিলেন এর বাইরে আর কি তথ্য দিতে পারবেন আপনি? যে বিসি চত্বরে হলের ভিতরে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষটি কিন্তু এখন মূল সড়কে ছড়িয়ে পড়েছে। তবে এই মুহূর্তে কিছুটা শান্ত থাকলেও কিন্তু যে সেই দুই পক্ষই কিন্তু মুখোমুখি রয়েছে। ভিসি চত্বরের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে কিন্তু এখন ছাত্রলীগের সরব উপস্থিতি রয়েছেন। তারা কিছুক্ষণ আগে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল সেটি এখন না থাকলেও তবে ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু লাঠিসোঁটা হাতে এখানে অবস্থান করেছেন। তারা বিকাল 3টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম
হোসেন তিনি কিন্তু আমাদেরকে সরাসরি বলেছিলেন যে এই যে স্লোগানকে কেন্দ্র করে রাজনীতি চলছে সেটি কিন্তু এখন আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেই, এটি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এবং পাশাপাশি যেটি বলেছেন যে কোনো মূল্যে দেশ বিরোধী কোনো স্লোগান বা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড হলে সেটি কিন্তু তারা শক্ত হাতে প্রতিহত করবেন। এরপর পরে কিন্তু কয়েকটি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তারই প্রেক্ষিতে কিন্তু এই বিসি চত্বর, মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজু ভাস্কর্য এই সড়কগুলোতে কিন্তু দুই গ্রুপের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এক্ষেত্রে আমরা কয়েকজনকে আহত হতে দেখেছি। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, গণমাধ্যম একজন কর্মীকে আমরা আহত হয়ে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যেতে দেখেছি। তবে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি যেটি এটি সম্পূর্ণ ছাত্রলীগের নিয়ন্ত্রণে রয়েছে বিসি চত্বর এটি। তবে এখন পর্যন্ত কিন্তু নানান ধরনের তারা স্লোগান দিচ্ছেন। এক একটি গ্রুপ পৃথক পৃথক ভাগে বিভক্ত হয়ে তারা এই সড়কগুলো প্রদক্ষিণ করছেন এবং তাদের প্রত্যেকের হাতেই কিন্তু লাঠি, সোঁটা, ব্যাট, ইট এগুলো কিন্তু রয়েছে। এবং একটি গ্রুপ কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছেন তারা যখন ধাওয়া দিচ্ছেন তখন তারা পিছু হচ্ছেন, আবার ছাত্রলীগের নেতাকর্মীরা যখন ধাওয়া দিচ্ছেন তখন তারা কিন্তু আবার আন্দোলনকারীরা পিছু হচ্ছেন। তবে এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত রয়েছে। তবে পরবর্তীতে আমরা আরো জানিয়ে দিতে পারবো এখানকার সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই এই বিষয়ে পরে আবারও আপনার সাথে যুক্ত হব আমরা।